দীর্ঘ ফ্যাসিবাদের শুধু দায়বদ্ধতা দায় দিয়ে তো আমরা সারতে পারবো না। আমরা সবসময় একটা জিনিস দেখি, এটা জনতাও এটা আর দেখতে চায় না যে একজন চলে যায় আরেক সরকার আসে এবং পূর্ববর্তী দায়ভার দিতে দিতে তার 5 বছর চলে যায়। জনতা এটা দেখতে চায়নি বলে একটা সংস্কার চেয়েছে, যেটার মাধ্যমে ক্ষমতার একটা ভারসাম্যপূর্ণ অবস্থান হবে। সরকারি দল বিরোধী দল এখানে ফেসিবাদীর হওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটা যেন বন্ধ হয়ে যায়। তো আমাদের আপনি যেটা বললেন যে আমিরে জামাত এবং বিরোধী দলীয় নেতা যে ফ্যাসিবাদের কথা বলেছেন, এটা তো আসলে এটা আমাদের কথা নয়, এটা জনতার কথা। কারণ সরকার আবার ভয় পাচ্ছে, তারা একটা একটা করে দেখেন বাস্তবায়ন করছে, এরপর বলছে যে তারা অক্ষরে অক্ষরে সংস্কার করবে। আপনি এই যে 70 কি বলে অনুচ্ছেদের মাধ্যমে নির্বাচন হয়ে গেল, দেখেন নির্বাচন হয়ে যাওয়ার পরে সংস্কার হয়ে কি লাভ? আবার কি আমরা 5 বছর সেই ফ্যাসিবাদের পথেই হাঁটবো? এই জন্যই এই কথাটা এসেছে। এটা শুধু আমি মনে করি বিরোধী দলের কথা নয়। তাহলে আপনারা তো ভোটে গেলেন, তাহলে 70 অনুচ্ছেদ যখন আছে তখন আপনারা কেন ভোটে গেলেন না? এটা একটা গণতান্ত্রিক প্রসেস। আমরা তার মানে আপনারা ওই যে মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওই বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 70 অনুচ্ছেদে আপনারা যখন অংশগ্রহণ নিয়েছেন, তার মানে আপনারা মেনে নিয়েছেন যে বিদ্যমান সংবিধান অনুযায়ী আপনারা হাঁটছেন। না, আমরা সংবিধান অনুযায়ী, কারণ আমরা তো সংসদের বাইরে যেভাবে যে ভাষায় কথা বলা দরকার সেই ভাষায় কথা বলছি, আর সংসদের ভেতরে সংসদীয় ভাষায় কথা বলতে হয়, সেখানে একটা রীতিনীতি আছে, তাই না? কিন্তু সেখানে আমরা আমাদের যারা আছেন, আমরা যাদেরকে ভোট দিব, এটা একটা আমি মনে করি পায়োনিয়ার, সামনের আগামীতে এটা একটা রাস্তা দেখাবে যে এই যে গণতান্ত্রিক সোসাইটিতে এই 70 অনুচ্ছেদকে সামনে রেখেও যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা অনড় ছিলাম এবং আমরা আমাদের অবস্থান থেকেই যথাযথ ভূমিকা আমরা পালন করার চেষ্টা করেছি। কারণ না হলে কি হতো দেখেন, নয় আমাদেরকে ভোটদান থেকে বিরত থাকতে হতো, হ্যাঁ, আর না হলে আমরা মানে সরকারি দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিতে হতো। এটা ঠিক যে যখন মনোনয়ন হয়ে গেছে তখন তো আমরা অবশ্যই তাকে আর দলীয় ব্যক্তি মনে করব না। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি দেশের সকলের জন্যই তিনি একজন অভিভাবক, এবং আমরা সেটাই আশা করব তার কাছ থেকে। তবে ফেসিবাদের যে চরিত্রগুলো ছিল, যেই ক্রাইটেরিয়ার মাধ্যমে ফেসিবাদ হয়েছে, এই সরকার কিন্তু সেই পথে হাঁটছে। সুতরাং এই কথাটা অবান্তর কিছু না, এটা শুধু আমাদের কথা না, এটা আমি জনতার কথা আজকে।